বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। ধন্যবাদ জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। স্বৈরাচারের আতঙ্ক, 90-এর রাজপথের লড়াকু সৈনিক, ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, নরসিংদীর গণমানুষের নেতা জনাব আলহাজ খায়রুল কবির খোকন ভাইকে নরসিংদী 1 আসন থেকে মনোনয়ন দেওয়ার জন্য, নরসিংদীবাসীর আশা আকাঙ্ক্ষা এই খায়রুল কবির খোকন ভাইকে নমিনেশন দেওয়ার মাধ্যমে পূরণ হয়েছে ইনশাআল্লাহ। নরসিংদীবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা জানেন বিগত 2005 সালে নরসিংদী প্রয়াত শামসুদ্দিন আহমদ এসাক এমপি মহোদয়ের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই 15 মাসের জন্য এই নরসিংদী 1 আসনের সংসদ সদস্যের দায়িত্ব পেয়েছিলেন। যদিও তখন তিনি এই নরসিংদীর মাটিতে একজন নতুন মুখ ছিলেন। এই 15 মাসে নরসিংদী সদর আসনের প্রত্যেকটি মানুষের মনকে নাড়া দিতে তিনি পেরেছিলেন। 15 মাসের উন্নয়নে নরসিংদীর গণমানুষ এই খায়রুল কবির খোকন ভাইয়ের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছেন, স্বৈরাচার আমলে এই দীর্ঘ 17 বছরেও মাধবদীর তথা নরসিংদীর কোনো মানুষ তাকে ভুলেনি। আজকে যখন আমাদের প্রাণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই নেতাকে নমিনেশন দিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন নরসিংদীর ঘরে ঘরে, নরসিংদীর চায়ের দোকানে, নরসিংদীর বাজারে বন্দরে সবখানে একটি আলোচনা হচ্ছে, সেটি হলো খায়রুল কবির খোকন ভাই। এবং যখন খোকন ভাইকে এই নমিনেশন দেওয়া হয়, সাথে সাথে কিন্তু আমাদের নরসিংদীর মাধবদীতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সমন্বয়ে একটি বিশাল মিছিল করে এর শোডাউন হয়েছে। এবং নরসিংদীর নেতৃবৃন্দ, বিশেষ করে মাধবদীর নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করেছিল একটি বড়সড় আনন্দ মিছিলের, কিন্তু সাথে সাথে যখন খায়রুল কবির খোকন ভাই এই মিছিল করা নিষিদ্ধ করেছেন, আমাদের মাধবদীর নেতৃবৃন্দ এই মিছিল সমাবেশ কিছুটা সংক্ষিপ্ত করেছেন। আমি একটি কথাই বলবো, আমরা বিগত 17 বছর বিভিন্ন আওয়ামী শাসনের আমলে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, অনেকেই এলাকা ছেড়ে বাইরে থেকেছে, তবু কিন্তু খোকন ভাইকে ভুলিনি।